নমস্কার বন্ধুরা, জেলাতে নতুন করে কর্মবন্ধু পদে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ শুরু হলো, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে বেরিয়ে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, দেখব কারা কারা এখানে আবেদন করতে পারবে, কতগুলি শূন্যপদ রয়েছে, ইন্টারভিউ কবে নেওয়া হবে, কোন জায়গায় পোস্টিং দেওয়া হবে, সমস্ত কিছু জানিয়ে দেবো তোমাদেরকে আজকের এই অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও এরকম আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ হুগলি ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ টু কর্মবন্ধু পার্ট টাইম সুইপার নিয়োগ কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো নেম অফ দ্য পোস্ট হচ্ছে তোমার কর্মবন্ধু পার্ট টাইম সুইপার। ঠিক আছে, এবং দুটো শূন্যপদ কিন্তু এখানে রয়েছে বলা হয়েছে, এবং কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, এবং ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগটি করানো হবে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো যারা যারা এখানে কর্মবন্ধু পার্ট টাইম সুইপার এই পদের জন্য আবেদন করবে তোমাদের জন্য কিন্তু এটি খুব একটি ভালো খবর। ঠিক আছে, তো দেখো এখানে ডেট অফ দ্য ইন্টারভিউ দেওয়া হয়েছে, ডেট অ্যান্ড টাইম সমস্ত কিছু দেওয়া হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 17/1/2026 তারিখে 11টার সময় কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, কোথায় হবে? ইংলিশ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট হুগলি এই জায়গাতে কিন্তু তোমাদের 17 জানুয়ারি 2026 তারিখে দুপুর 11টা থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। ঠিক আছে, রিপোর্টিং টাইম হচ্ছে 17/1/2026 10টা থেকে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং এখানে বেতন দেওয়া হবে 5,000 টাকা পার মান্থ। যেহেতু পার্ট টাইম সুইপার সেই জন্য কিন্তু বেতনটা একটু কম রয়েছে, 5,000 টাকা পার মান্থ। ঠিক আছে, তো এখানে কাজ কিন্তু খুব বেশিক্ষণ করতে হবে না, সেই জন্য বেতনটা একটু কম রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই যারা ইচ্ছুক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে দেবে। তো বয়স এখানে বলা হয়েছে যে মিনিমাম 18 বছর লাগবে এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর। এবং শিক্ষাগত যোগ্যতা তুমি যদি সিম্পল 8 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। ঠিক আছে, তবে যাদের কাছে মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এই নিয়োগটি হবে। তো ইন্টারভিউর সময় কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে দেখে নাও। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আইডেন্টিটি প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমার, তার সঙ্গে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, তার সঙ্গে এক কপি অ্যাপ্লিকেশন ফর্ম যেটি এই নোটিফিকেশনের সঙ্গে দেওয়া হয়েছে। এই সমস্ত জিনিসগুলি নিয়ে কিন্তু তোমাদেরকে ওই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা, যেখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ হুগলি ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু পার্ট টাইম সুইপার। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছবি লাগাবে, তোমরা ছবি লাগিয়ে নিচের দিকে কিন্তু তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তারপরে 1/1/2026 তারিখ অনুযায়ী তোমার কত বয়স সেটি লিখবে, তুমি মেল না ফিমেল, তারপরে সমস্ত কিছু অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে কিন্তু এই ফর্মটি নিয়েই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ে যেতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই নোটিফিকেশনটি আমাদের বেরিয়েছে পশ্চিমবঙ্গের, দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানটি বেরিয়েছে। ঠিক আছে, হুগলি সদর সাব ডিভিশনের তরফ থেকে এই নোটিফিকেশান বেরিয়েছে, এবং তোমরা এই নোটিফিকেশান দেখতে পাবে হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে, তার সঙ্গে হুগলি সদরে দেখতে পাবে, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ চান্দেরনগরে দেখতে পাবে, শ্রীরামপুরে দেখতে পাবে, আরামবাগ সাব ডিভিশন কোর্ট ইত্যাদি জায়গাতে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান টাঙিয়ে দিয়েছে। তো তোমরা হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো যারা যারা ইচ্ছুক অবশ্যই 17 জানুয়ারি 2026 তারিখে এই সকল ডকুমেন্টসগুলি নিয়ে এই ফর্মটি নিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে পৌঁছে যাবে। ঠিক আছে, এছাড়াও বন্ধুরা যারা যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেকটি জেলার নিয়োগের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও। ধন্যবাদ।